জানা গেল ভারতের প্রধানমন্ত্রীর শপথের তারিখ সমাপ্ত হয়েছে। ভারতের লোকসভা নির্বাচন গত শনিবার ১ জুন লোকসভার নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নতুন করে শপথ নেবেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এজন্য তারিখও নির্ধারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আগামী শনিবার ৮ই জুন সন্ধ্যায় মোদির শপথানুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এজন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। মঙ্গলবার ৪ঠা জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। ভারতের সংবিধান অনুসারে দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭১ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন। জানা গেল ভারতের প্রধানমন্ত্রীর শপথের তারিখ পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি আসন সংখ্যার হিসাব অনুসারে। সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহেরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা ৩ বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আনন্দবাজার জানিয়েছে, বুধবার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল মন্ত্রিপরিষদের শেষ বৈঠক তার। বৈঠকে শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথমে রোববার মোদির শপথ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়। পরে সিদ্ধান্ত বদল করা হয়। এরপর শনিবার শপথের তারিখ ঘোষণা করা হয়।